जातस्य हि ध्रुवो मृत्युः ध्रुवं जन्म मृतस्य च तस्मादपरिहार्येऽर्थे न त्वं শোচিতুমর্হসি। নমস্কার বন্ধুরা, সকল ধর্মসচেতন গীতাপ্রিয় ব্যক্তিবর্গকে শ্রীমদ্ ভাগবত গীতার এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগে বা কর্মজিজ্ঞাসামূলক যোগের ২৭তম শ্লোকে স্বাগত জানায়। আমরা এই শ্লোকের মাধ্যমে জানব জন্ম মৃত্যু চক্র কী এবং তার সঙ্গে জানব আমাদের জীবনে কর্তব্য কর্ম কতটুকু আমাদেরকে প্রভাবিত করে বা কর্তব্য কর্ম কী। চলুন সেটি জানার পূর্বে এই শ্লোকটির বাংলা অনুবাদ আমরা জেনে নিই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তোমার বলতে এখানে অর্জুনকে বোঝানো হচ্ছে, আর যিনি বলছেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। চলুন এবার এটির অন্তর্নিহিত অর্থে প্রবেশ করা যাক। এখানে বলছে পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড় জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। দেখুন, এটির তাৎপর্যে যদি প্রবেশ করি তাহলে দেখবেন আমরা মানব জাতি অর্থাৎ মানুষ, যারা এই ৮৪ লক্ষ যোনির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যোনির জীব, সেই মানুষ যখন জন্মগ্রহণ করি মায়ের গর্ভে থেকে, তখন কিন্তু আমাদের এই যে দেহ পায় সেটি মা কোথা থেকে পায়? এই পরিবেশ থেকে, যে পঞ্চভূত দিয়ে যে খাদ্য তৈরি হয়, অর্থাৎ মা দেখবেন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্য খায় বা পুষ্টিকর খাদ্য খায়। সেই খাদ্যগুলি আসে কোথা থেকে? দেখবেন মাটি থেকে আসে। আর কি? এক হচ্ছে মাটি, দ্বিতীয় হচ্ছে বায়ু, তৃতীয় হচ্ছে তাপ বা অগ্নি, চতুর্থ হচ্ছে জল, আর পঞ্চম হচ্ছে আকাশ। তো এই মাটি কি? আমরা এই খাদ্য, যে আমাদের হাড় চামড়া রয়েছে, এগুলি হচ্ছে মাটি। আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, যেটাকে প্রাণ বলা হয়, সেটি হচ্ছে বায়ু। আর আমাদের দেহের যে তাপ, সেটি হচ্ছে অগ্নি। আর আমাদের দেহে রক্তের সঙ্গে প্রবাহিত হচ্ছে ক্রমাগত জল। আর আকাশ হচ্ছে, যদি আমরা আমাদের এই মগজ থেকে যদি ব্রেনটাকে সরিয়ে দিই তাহলে দেখবেন আমাদের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ আপনাকে যদি কেউ কোয়েশ্চেন করে কে আপনি, আপনি তাতে উত্তর দিতে পারবেন না যে কে আপনি। আমরা কে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি ছোটোবেলা থেকে আমাদেরকে কথা শেখানোর মাধ্যমে। আমরা বাংলাভাষী মানুষেরা বাংলাকে আমরা মাতৃভাষা বলি, ইংলিশ ভাষী ব্যক্তিরা তাদের ইংলিশ ভাষাকে মাতৃভাষা বলে, হিন্দিভাষীরা হিন্দি ভাষাকে মাতৃভাষা বলে, তো বা হিন্দুরা হিন্দু বলে, মুসলিমরা মুসলিম বলে। এই যা কিছু আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, বাস্তবে কিন্তু আমরা প্রত্যেকে একজন মানুষ। এই তথ্য আমাদের মেমোরিতে স্টোর করা হয়। তাই যদি এই ব্রেনকে আমাদের মগজ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের পরিচয় শুধু কেবলমাত্র মানুষ, না হিন্দু, না মুসলিম, না বাঙালি, না অন্য কোনো ভাষার মানুষ। যাই হোক, তো আমরা এই তথ্য মাধ্যমে বুঝতে পারছি যে আমরা যখন ছোট থাকি বা বিভিন্ন দেখবেন চারা গাছগুলি যখন ছোট থাকে তাদের একরকম দেখতে হয়। আমরা ক্রমাগত বড় হতে থাকি এবং দেখবেন আমাদের কিন্তু দেহের পরিবর্তন হতে থাকে। তাই এখানে ভগবান বলছেন যে পূর্বকৃত কর্ম অনুসারে, অর্থাৎ আমরা যেভাবে খাদ্য খেতে থাকি সেভাবে কিন্তু আমরা বৃদ্ধি পেতে থাকি, অর্থাৎ একটি দেহ ছেড়ে আরেকটি দেহের মধ্যে স্থানান্তরিত হচ্ছি। এটা নয় কিন্তু বন্ধুরা যে আমরা এই মরে যাওয়ার পর আমি আবার জন্মগ্রহণ করবো, এটা ভুল। এটা কোনো দিন আজ পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারেনি। যদি আপনারা এরকম তথ্য কিছু জানেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আমি অনেক বই ঘেঁটে দেখেছি কিন্তু এই তথ্য কোথাও পাইনি, আর যা পেয়েছি সেগুলি কিন্তু গল্প কথা। এবার আপনারা হয়তো বলবেন এমন কিছু এই বিশ্বব্রহ্মাণ্ডে ঘটনা আছে যেগুলি অলৌকিক। কেউ হয়তো বলবেন কৈলাস পর্বতের কাহিনী, সেখানে কোনো মানুষ আজ পর্যন্ত উঠতে পারেনি। বা বারমুডা ট্রায়াঙ্গুলারের কথা বলবেন, যেখানে কোনো জাহাজ বা এরোপ্লেন গেলে অদৃশ্য হয়ে যায়। দেখুন, ঈশ্বর এই প্রকৃতিতে বিভিন্ন কিছু প্রাকৃতিক বিষয় সৃষ্টি করে রেখেছে যেগুলি কিন্তু আমাদের অধীনে নয়। আমরা মানুষ, আমাদের ক্ষমতা কতটুকু। তো ভগবানের অধীনে যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে আমরা কিন্তু অতিক্রম করতে পারি না। আমরা অতিক্রম করতে পারি যে যতটুকু আমরা
আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে, ঠিক আছে? সেই অ্যাঙ্গেল দিয়ে যদি আপনি অবজার্ভ করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত যে রহস্যগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রাকৃতিক কারণ, ঠিক আছে? তার জন্য অবাক হওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে? এই ভিত্তিতে যে মানুষের যে জন্ম মৃত্যু যে চক্রটা আমাদের ঘোরে না, এটি হচ্ছে কি, যখন একটি গাছ, চারা গাছ প্রথমে একটি দানা বা আটিতে পরিণত থাকে, তারপর ধীরে ধীরে সেখান থেকে ছোট্ট চারা গাছ বের হয়, সেই ছোট্ট চারা গাছ ধীরে ধীরে বড় হয়, তারপর আরও বড় হয়, তারপর একটি বৃক্ষেতে পরিণত হয়। সেরকম আমরা যখন ছোট থাকি তখন একরকম দেখতে হয়, আমাদের কোপ দাড়ি কিছু থাকে না, তারপর ধীরে ধীরে বড় হয়ে আমাদের এই মুখের আকার একটু বৃদ্ধি পায়, তারপরে আরও একটু বড় হই, তারপরে একসময় বৃদ্ধ হয়ে যায়, তারপরে আমরা মারা যাই। কারণ একটি গাড়ির বিভিন্ন যে সমস্ত পার্টসগুলি রয়েছে না, সেই পার্টসগুলি যদি কাজ করা বন্ধ করে দেয়, সেই ড্রাইভার কিন্তু সেই গাড়ি থেকে নেমে যায় এবং সেই গাড়িটিকে ক্যাচরার দোকানে বিক্রি করে দেয়। সেরকম আমাদের এই শরীরে যে অর্গ্যানগুলি রয়েছে না, এই অর্গ্যানগুলি যখন কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের এই আত্মায় দেহ ত্যাগ করে দেয়। তো এই দেহটা হচ্ছে একটি গাড়ির সমান, ঠিক আছে? তো এই গাড়িকে নিয়মিত মেরামত করতে হয়, যেরকম একটি গাড়িকে মেরামত করতে হয় সেরকম আমাদের এই দেহকে প্রতিদিন যত্ন করতে হয়। আমাদের এই দেহই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ, যেটির মধ্যে ভগবান আত্মারূপে বিরাজ করছেন। কারণ তিনি আছেন বলে কিন্তু এত আমাদের শক্তি, এত আমাদের বুদ্ধি, এত আমাদের জ্ঞান তিনিই তো দিচ্ছেন ভিতর থেকে, তবে না আমরা এত কিছু করতে পারছি। তো আজকে জগতে যা কিছু আপনার উন্নতি হয়েছে বা আমরা যা কিছু উন্নতি করেছি তা কিন্তু আমাদের বুদ্ধির দ্বারা করেছি বা বুদ্ধির দ্বারা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে যা কিছু আজকে হয়েছে, তো তার জন্য শক্তি যোগাচ্ছেন কে? ভগবান আত্মারূপে আমাদের ভিতর থেকে শক্তি যোগাচ্ছেন। আলাদাভাবে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নেই। আমরা কিন্তু কোনো সময় বিপদগ্রস্ত হলে ভগবানের কাছে গিয়ে মন্দিরে গিয়ে প্রে করি যে আমাকে রক্ষা করুন, আমাকে এই করুন, আমাকে ভালো টাকা ইনকাম করুন। দেখুন, এগুলি কিন্তু কোনোভাবে সম্ভব হয় না। কারণ কি, ভগবান শুধু আপনার হাত, পা, চোখ, কান, নাক সব দিয়েছে, আপনাকে ভাবার জন্য বুদ্ধি দিয়েছে। তো সেইগুলিকে আমরা যদি অ্যাপ্লাই না করি, আমরা অন্যের উপর, একটি মাটির মূর্তির উপর ডিপেন্ড করে বসে থাকি, তাহলে কিন্তু জীবনে কিচ্ছু আসে না। এগুলি যদি আমরা ভাবি যে ওখান থেকে কিছু আসে, এটা ভুল ধারণা, ভুল কনসেপ্ট, জানবেন। কারণ আপনি হয়তো অনেকের জীবনের সঙ্গে এটি ঘটেছে যে ভগবানের কাছে গেছেন এবং ভালো কিছু হয়ে গেছে। দেখুন, সেটি হচ্ছে আপনার মনকে আপনি শক্ত করেন। ঈশ্বরের কাছে যখন আমরা প্রে করি না, দেখবেন চোখ বন্ধ করে যখন প্রে করি, আমরা মানসিকভাবে একটু শক্ত হই, পাওয়ারফুল হই। আমরা যে ওই কাজটা আমাকে করতেই হবে এরকম একটা জেদ আমাদের মধ্যে উৎপন্ন হয়ে যায়, তখন কিন্তু সেই কাজ করার আগে যে পার্সেন্টেজ ছিল তার থেকে অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, এই দেহের যে পরিবর্তন যে আমরা করতে দেখছি তা কিন্তু ক্রমাগত খাদ্য খাওয়ার উপর ডিপেন্ড করছে। অনেকে এবার বলবে যে আমি তো সঠিকভাবে ডায়েট মেনটেন করি, তাহলে আমার চামড়া কুচকে যাচ্ছে কেন বা এগুলো। দেখুন, শুধু ডায়েট মেনটেন তো করলে হবে না, আমাদের জীবনে ঘুমেরও প্রয়োজন আছে। আমরা যদি খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমটাকে সঠিকভাবে মেনটেন না করি, তাহলে কিন্তু আমাদের চামড়া গুটিয়ে যায় বা বৃদ্ধ ভাব চলে আসে আপনার মধ্যে। প্রত্যেকের মধ্যে হয়, সবার ক্ষেত্রে ঘটে, আবার অনেকের ঘটে না। তার কারণ হচ্ছে জিনগত কারণ। আমাদের প্রত্যেকের মা বাবার জিনের সঙ্গে তো আমাদের জিন মেলে, তাই না? তো যাই হোক, এগুলো সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা, এগুলি নিয়ে অন্য সময় আরও ভিডিও বানাবো। তো এভাবেই কিন্তু আমাদের দেহের ক্রমাগত পরিবর্তন হয়। আমাদের খাওয়ার উপরে আমাদের এই দেহের জন্ম মৃত্যু চক্র চলতে থাকে, কিন্তু আত্মা একই থাকে। আত্মার কোনো জন্ম বা মৃত্যু হয় না। তো এভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যু চক্রে আবর্তিত থাকে। অর্থাৎ যতক্ষণ না আমরা আমাদের জীবনের কোনো একটি দিশার দিকে এগোতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের জন্ম মৃত্যু অর্থাৎ দেহের পরিবর্তন হতেই থাকে। তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের হিংসা, হত্যা বা যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। অর্থাৎ দেখুন, আপনি যদি জীবনে উন্নতি করতে চান, আপনাকে হিংসা করতে হবে। হিংসা বলতে নিজেকে ডেভেলপ করার হিংসা। হিংসা মানে এই নয় অন্যকে ক্ষতি করার জন্য হিংসা করা, ওটা কিন্তু পাপ, ওটি কখনো ভুলেও করবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। যদি হিংসা করতে হয়, আপনার নিজের কর্ম সক্ষমতার উপর হিংসা করুন, যে অন্যেরা সব পাচ্ছে, অনেক ডেভেলপ করতে পারছে না, আপনি কেন পারছেন না। দেখবেন আপনার মধ্যে একটি আধ্যাত্মিক শক্তি উৎপন্ন হবে। আপনি নিজেকে উন্নতি করার জন্য ক্রমাগত জেদি হয়ে পড়বেন। সেক্ষেত্রে বলছে হত্যা করাটা প্রয়োজন। হত্যা কি? আমাদের মনের অনেক কামনা থাকে, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, যেগুলি আমাদের জীবনে কোনো প্রয়োজনই নেই।
সেই অপ্রয়োজনীয় আশা আকাঙ্ক্ষাগুলিকে আমাদের হত্যা করতে হবে। কিসের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে। আমাদের জীবনের আমাদের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ করে সেই অপ্রয়োজনীয় আশা আকাঙ্ক্ষাকে হত্যা করতে হবে। হত্যা করলে তাহলে আমরা আমাদের জীবনের উন্নতি করতে পারবো, এবং যখন সমাজের মঙ্গল সাধনের জন্য সেই সমস্ত হত্যা বা হিংসা করা প্রয়োজন হয়ে পড়ে, তখন কিন্তু তা ন্যায়সঙ্গত। এটি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন। এবার আমরা দেখব যে কর্তব্যকর্ম কী। তো এই কর্তব্যকর্ম বিষয়ে জানতে গেলে প্রথমে আগে জানতে হবে যে ভগবান তার ইচ্ছায় কিন্তু এই জগতে সব কিছু সৃষ্টি করে রেখেছেন। অর্থাৎ জল, বায়ু, হাওয়া, মাটি, এই মানব জাতি, এই বিভিন্ন পদার্থ, গাছপালা সব কিছু কিন্তু ঈশ্বর সৃষ্টি করে রেখেছেন এই বিশ্ব জগতে। সেরকম আমরা যদি অন্তরিকে যাই, সেখানে দেখবেন বিভিন্ন গ্রহাণুপুঞ্জ, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, কত কিছু রয়েছে, সব ভাসমান অবস্থায় কিভাবে রয়েছে আমরা খুব অবাক হই। আর এইসব অবাক হওয়াকে দুর্বল করে ধর্মযাজক লোকেরা আমাদেরকে ভগবানের ভয় দেখায়, এবং আমরা সেই ভগবানের ভয়ে তাদের সেই সমস্ত ধর্মযাজক লোকেদের দাস হয়ে যায়, এবং তারা যেভাবে আমাদের চলতে বলে আমরা সেভাবে চলি। কিন্তু ভগবান গীতাতে সেটা বলছেন না। গীতাতে কি বলছে দেখুন, গীতাতে বলছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ যেরকম তিনি আয়োজন করেছেন, সেরকম এই জগতের সব কিছু তিনি আয়োজন করেছেন, এবং সব কিছুই একটি যুদ্ধ। আমরা মানব জাতি পৃথিবীতে এত সাজানো বাগানের মধ্যে, অর্থাৎ একটি সংসারের মধ্যে লিপ্ত রয়েছে। অনেকে বলে সংসার ধর্ম বড় ধর্ম। সংসারটা কি? এই জগৎ হলো সংসার। হ্যাঁ, এই জগতের মধ্যে লড়াই করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করাটাই হচ্ছে ধর্ম। অর্থাৎ আপনার আত্মাই হলো পরম ধর্ম, যাকে বাঁচানোর জন্য আমরা এত পরিশ্রম করছি, যাকে বাঁচানোর জন্য দেখবেন মুসলমানরা রোজা করছে, হিন্দুরা একাদশী করছে। সব কি? কাকে বাঁচানোর জন্য? এই আত্মাকে টিকিয়ে রাখার জন্য এই দেহের মধ্যে। কারণ এই দেহের মধ্যে যতক্ষণ আত্মা টিকে থাকবে, ততক্ষণ কিন্তু এই দেহ সম্মানিত হতে থাকবে, এই পৃথিবীর এত সৌন্দর্যকে উপভোগ করতে পারবে। বাস্তবে কিন্তু আমরা যে সম্প্রদায়ের মানুষ হই না কেন, আমরা আমাদের এই আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন ধর্মীয় প্রসেস ইউজ করি। সেই ধর্মীয় প্রসেসগুলি অ্যাকচুয়ালি আলাদা আলাদা কেন হয়? তার কারণ আমরা আলাদা আলাদা পৃথিবীর স্তরেই জন্মগ্রহণ করেছি। অর্থাৎ মুসলমানরা আরবে জন্মগ্রহণ করেছে, তাই তাদের বেঁচে থাকার লড়াইটা একটু আলাদা। হিন্দুরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তাই তাদের বেঁচে থাকার লড়াইটা একটু আলাদা। এবং এই বেঁচে থাকার লড়াইগুলিকে আমরা ধর্মীয় প্রথা বা পরম্পরা বলে পরিচয় দিই। তো এখানে বলছেন, ভগবান বলছেন যে ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। ক্ষত্রিয় কি? অর্থাৎ আপনি যদি কর্ম করতে না জানেন, ক্ষত্রিয় কাকে বলা হয় যদি ধরা হয়? দেখবেন এই পৃথিবীতে প্রচুর মানুষ রয়েছে না, আমাদের পাড়াতে, আপনাদের পাড়াতে, সকল স্থানে প্রচুর মানুষ আছে। দেখবেন কিছু মানুষ এই পৃথিবীকে দেখার জন্য পৃথিবীতে এসছে, আর কিছু মানুষ এই পৃথিবীকে নিজেকে দেখানোর জন্য জন্মগ্রহণ করেছে। অর্থাৎ যারা নিজেকে দেখানোর জন্য জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু কখনো সময় নষ্ট করে না, তারা জীবনের উন্নতির দিকে ক্রমাগত এগোতে থাকে। আর যারা পৃথিবীকে দেখতে এসছে না, তারা দেখবেন অযথা দেখবেন রাস্তার ধারে, ফুচকার দোকানে, বিভিন্ন সিনেমা হলে ভিড় করে সময় নষ্ট করছে। তারা কিন্তু ক্রমাগত অন্যদের, যারা ডেভেলপ করতে চাইছে, তাদেরকে দেখার জন্য নিজেরা পয়সা খরচা করছে। আর যারা পৃথিবীতে নিজেকে দেখাতে এসছে, তারা কিন্তু ওই সমস্ত বোকা লোকেদেরকে বোকা বানিয়ে পয়সা রোজগার করছে বা তাদেরকে ইউজ করছে। তো এক্ষেত্রে হয় কি, কর্তব্যকর্ম হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। ক্ষত্রিয় মানে যে লড়াই করতে জানে, যে যুদ্ধ করতে জানে। অর্থাৎ আমরা যদি যুদ্ধ করে বা লড়াই করে বা সংগ্রাম করে নিজেদেরকে স্ট্যান্ডিং করতে পারি, তাহলে আমাদের এই মানব জীবন হয়তো চিরকাল থাকবে না, কিন্তু আপনার এই কর্ম চিরকাল এই পৃথিবীতে থাকবে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিবেকানন্দ, চাণক্য পণ্ডিত, চন্দ্রগুপ্ত মৌর্য, যত পৃথিবীর ফেমাস পার্সন রয়েছে, প্রত্যেকে কিন্তু তাদের কর্ম অনুযায়ী এখনও পর্যন্ত বেঁচে রয়েছে। তাদের দেহ কোথায়? তাদের দেহ সেই পঞ্চভূত থেকে উৎপন্ন হয়েছিল, পঞ্চভূতের সঙ্গে মিশে গেছে, আর তাদের কর্ম আজও মানুষের হৃদয়ে জীবিত রয়েছে। তো যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্যকর্ম অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে তিনি ভীত অথবা শোকান্বিত হবেন না। কারণ
যে ব্যক্তি কর্তব্যকর্ম ঠিকঠাক জানেন, অর্থাৎ আমরা আমাদের মা বাবাকে না দেখি, অর্থাৎ যে বাবা মা আপনাকে ছোট থেকে বড় করলো, যে বাবা মা আপনাকে লালিত পালিত করলো, আমরা কি করি বড় হওয়ার পর সেই বাবা মাকে ভুলে যাই। স্ত্রীকে পাওয়ার পর, বউকে পাওয়ার পর বাবা মাকে ভুলে গিয়ে আমরা তাকে তাদেরকে গুরুত্বহীনভাবে দেখি। তাহলে কি দেখা যাচ্ছে যে আমি যখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি, আমি আমার কর্তব্যকর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছি। এই কর্তব্যকর্ম থেকে কেন বিমুখ হয়ে যাচ্ছি? কারণ নিজের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মধ্যে অহংকারকে উৎপন্ন করছি, এবং যখনই আমাদের মধ্যে এই ষড়রিপু ক্রমাগত বেড়ে চলে তখন কিন্তু আমাদের বিনাশ কেউ আটকাতে পারে না। তাই ভগবান বলছে, আত্মীয় স্বজনের রক্ষা করতে শিখতে হবে, আত্মীয় স্বজনকে যত্ন করা শিখতে হবে। প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত হবে। যতদিন না তাদের মৃত্যু হচ্ছে তাদেরকে দেখাশোনা করা, তাদেরকে প্রতিপালন করা হচ্ছে আমাদের পরম কর্তব্য। অর্জুন যদি তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত না হয়, অর্থাৎ আমরা যদি আমাদের কর্তব্যকর্ম থেকে বিচ্যুত না হই, যদি কর্তব্যকর্ম ঠিকঠাক না করতে পারি, তাহলে পথভ্রষ্ট হতে হবে আমাদেরকে। তাহলে আমাদের মান মর্যাদা সব ধূলিসাৎ হয়ে যাবে। তাই নিজেদের পরিবারকে যত্ন করতে শিখুন, নিজেকে উন্নতি করতে শিখুন, এবং সকলকে ভালোবাসতে শিখুন, এবং মা বাবাকে সেবা করতে শিখুন। এটি ভগবান বারবার গীতার মাধ্যমে শেখাচ্ছে। যদি এগুলি না করেন তাহলে আপনার মান মর্যাদা চিরকালের মতো ধূলিসাৎ হয়ে যাবেন। আশা করি গীতার এই শ্লোকটি আপনাদেরকে যথার্থভাবে বোঝাতে পারলাম। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের শ্লোকে।